হবে, যেহেতু আম গাছে প্রচুর মুকুল এসেছে, গাছ করা ছিল, সেগুলোকে এটা হচ্ছে রমজানের মাত্র ২-১ দিন পর কিন্তু সেভাবেই করতে হয়। এগুলোতে কোনো চাপ বা তো এই তো আরেক পাতিল খালি করে নিচ্ছি এরকম করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো ছাদে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করতে। সকালে এখনও হালকা একটু ঠান্ডা পড়ে কিন্তু। তো একটু সকালের মিষ্টি রোদে যদি হাঁটাহাঁটি করি একটু ভালো লাগে। আর চারপাশে শুধু সবুজ আর সবুজ, দেখতে ভালো লাগে। যদিও বা এখন এই সবুজটা একটু ধূসর হয়ে আছে, কারণ গাছের পাতায় অনেক ধুল জমে আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না। আশা করি খুব শীঘ্রই বৃষ্টি হবে, যেহেতু আম গাছে প্রচুর মুকুল এসেছে। গাছে গাছে আমের মুকুলে ভরে গিয়েছে। বৃষ্টি না হলে কিন্তু সব মুকুল ঝরে যাবে। আর বৃষ্টি হলে সব গাছের পাতা একদম সতেজ সবুজ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। তো একটু হাঁটাহাঁটি করলাম, তারপর নিচে চলে আসলাম। গতকাল রাতে বেশ কিছু সবজি বাজার করানো হয়েছে। আজকে আমার অনেক কাজের তাড়া, সকাল থেকে রাত পর্যন্ত একদম রান্না করেই চুলার উপরেই রান্না নিয়ে থাকতে হয়েছে আর কি। তো এদিকে বাজার থেকে প্রথমে কি বলবো, মেজাজটাই গরম হয়ে গিয়েছে। শাক, কপি শাক আর লাল শাক। এখন তো শীত শেষ, এখন আর কপি শাক হচ্ছে একদম না খাওয়ার মতো, ঝাড়াঝুড়া। তারপরে কপি শাক নিয়ে এসেছে, লাল শাক নিয়ে এসেছে। এই শাক কে খাবে? সবসময় শাক খেতে ভালো লাগে না, যদিও বা শাক আমার অনেক পছন্দ। তবে যখন তাড়াহুড়োর কাজ থাকে সেই সময় খুঁটিয়ে খুঁটিয়ে শাক করতেও কিন্তু অনেক বিরক্ত লাগে। আর শাক যদি একটু কুটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রাখা না হয় তো আর কিছুই পাওয়া যাবে না। তো দ্রুত হাতে ধোয়া-ফালা গুছিয়ে নিলাম, আর আগের ধোয়া-ফালা যেগুলো করা ছিল আ সেগুলোকে গুছিয়ে নিলাম আরকি। আর অন্যদিকে আজকের ধোয়া-ফালাগুলোকে আবার ধুয়ে নিলাম। তো নাস্তার পর্ব তো শেষ। এদিকে আমি বিরিয়ানি মসলা তৈরি করে নিচ্ছি। একটু কম ছিল। তো ভাবলাম মসলাটা তৈরি করেই ফেলি। আলিফকে পাঠিয়ে দিয়েছি মাদারীপুর বাজারে কিছু মুদি বাজার করবে। কি করবে, কেন করবে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব ভিডিওটা। ছোট্ট একটা লাইক দিয়ে দেখতে থাকেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। তো এই তো এদিকে আমি মসলাগুলো চুলার আঁচ একদম কমিয়ে রেখে আস্তে করে একটু ভেজে নিচ্ছি। তারপর ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। তো এবার এই তো এদিকে হচ্ছে আলিফ বাজার নিয়ে এসেছে। তো এখানে কি, কি লাগবে না লাগবে আমি দেখে নিচ্ছি। আর এখানে ৫ কেজি চিকন সিদ্ধটা আনিয়েছি, আর ৫ কেজি সিদ্ধ ঘরে আছে। তো ১০ কেজি চাল হবে আরকি। তো ১০ কেজি চালের বিরিয়ানি রান্না করা হবে। কেন সেটা আমি বলছি। আগে তো একটু বাজারটা দেখে নিই, সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখা যায় কি লিস্ট করার সময় মনে হয় সব ঠিক, লিস্ট করে বাজার আনার পরে একটার পর একটা মনে পড়তে থাকে। তো এই তো আরও কিছু তেল এক্সট্রা ঘরে আছে। তো যেগুলো একটু কম হবে মনে হচ্ছে সেগুলোই আনিয়ে নিয়েছি। আর বাদবাকি কিছু ঘর থেকে দেওয়া হবে। তো এই তো এদিকে মুরগি ১ম ব্যাচ ধুয়ে ফেলা হয়েছে। এগুলো ২য় ব্যাচেরগুলো ধুয়ে নিচ্ছি। তো এগুলো ধুয়ে-টুয়ে নিয়ে নিচ্ছি। অন্যদিকে আজকে সকালে নাস্তায় খাওয়া হয়েছে নান রুটি, যেহেতু কাজের তাড়া ছিল। তো ৩ টা নান রুটি রয়ে গিয়েছিল। সেগুলোকে এখন কুচি, কুচি করে কেটে একটু করে সরিষার তেলে ভাজা করে তারপর একটু ম্যাজিক মসলা দিয়ে বাচ্চাদেরকে দিয়েছি। এগুলো আমার বাচ্চাদের ভীষণ পছন্দ। ওরা এখন কুটুমুটু খেয়ে নিচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন কুরবানিতে অনেক নান রুটি অর্ডার করা হতো, কয়েকশো নান রুটি। তো থেকে যেত, দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে অনেক নান রুটি থেকে যেত। একটু শক্ত হয়ে গেলে আমরা এভাবে করে হাতে ছিঁড়ে, ছিঁড়ে ওগুলোকে মচমচা ভাজা করে খেতাম। খুব মজা লাগতো। আসলে কিছু খাবার আছে যেগুলো নাম বলা যায় না খাবারগুলো কি, কিন্তু খেতে অনেক টেস্ট। একেকজনের একেক রকম শখ। তো এরকম সেম এক পাতিল কিন্তু রান্না হয়ে গিয়েছে। এটা আরেক পাতিল বসিয়ে দিলাম মুরগির মাংস। তো এগুলো 70% রান্না হলে নামিয়ে ফেলবো। তো কথা বলতে, বলতে এদিকে আমি একটার পর একটা কাজ সেরে নিচ্ছি। যেহেতু আমাকে একা হাতে করতে হয়। হ্যাঁ, বাচ্চারা টুকটাক হেল্প করে। কোনো কাজেই না করে না মাশাআল্লাহ। তবে তারপরেও হচ্ছে কি রান্না করতে, করতে ধুতে থাকতে হয়। এদিকে রেডি করে নিতে হয়, সব আমাকে একাই করতে হয়। তো একটু কষ্ট হয়ে যায় আরকি। আর যেহেতু সিলিন্ডার গ্যাস কোনো কিছু অনেক জোরে তাপ দিয়েও কিন্তু করা যায় না। সিলিন্ডার গ্যাসের তাপ সবসময় কম থাকে। তো এটাও একটা কষ্ট। তারপরেও এটা যে অনেক বেশি গরম পড়ছে না, এখনো ঠান্ডা ভাবটা আছে। না হলে সারাদিন চুলার কাজ করলে কিন্তু রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যায়। তো দুপুরে ভাত খাওয়ার পর আমরা তো কচুর-মুচুর কিছু একটা খেতে হয়। ভাবলাম একটু পাকা, পাকা থেকে বড়ইগুলো বেছে নিই। আম লবণ দিয়ে খাওয়া যাবে। এগুলো লবণ মরিচ দিয়ে খাওয়ার মতো বড়ই না, টক বড়ই লবণ মরিচ দিয়ে খেতে ভালো লাগে। তো এটা হচ্ছে রমজানের
মাত্র ২-১ দিন আগের ভিডিও। গত ভিডিওতে তো বলেছি কিছু সমস্যার কারণে, অসুস্থতার কারণে আমি বেশ কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। ভাবলাম ভিডিও যেহেতু করেছি এগুলো আমি আপনাদের জন্য শেয়ার করেই দিই। তো সেজন্য এগুলো এখন শেয়ার করছি আর কি। আশা করি আপনারা এটা বুঝে নেবেন আমার সমস্যাটা। তো এই তো ২ চুলায় ২ পাতিল করে ভাত করে ফেলছি আমি রেডি। তো এই পাতিলটা কিন্তু অনেক বড় ভিডিও, তো বোঝা যাচ্ছে না। এটাতে ২ কেজি চালের ভাত হয়। তো ২ কেজি চালের বিরিয়ানি বলতে চাল ২ কেজি দিলে এখানে আলু যাবে, গাজর যাবে বা বিভিন্ন রকমের মাংস তো যাচ্ছে, বিভিন্ন রকমের অন্যান্য কিছু যাচ্ছে। সবকিছু মিলে চাল দিতে হবে ২ কেজি। তো এই তো এদিকে গতকাল আজান ওর একটা গেঞ্জির মধ্যে কিছু একটা আর্ট করেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আগে আমি আলিফ আর আজানকে এরকম করে আর্ট করে দিতাম গেঞ্জিতে, ওরা পড়তো। ইদানিং আলিফ কিছু নিজে করছে আর আজানও কিছু নিজে করছে। এখন আয়াতেরগুলো করে দিচ্ছি মাঝে এখনও আলিফ আজানেরগুলো করে দিই। তো পরবর্তীতে হয়তোবা আয়াত আরেকটু বড় হলে নিজেরগুলো নিজে করবে। তো আমি বাচ্চাদেরকে বলছিলাম, "তোমাদেরগুলো করলে হবে না। সামনে আমি এক কালার 3 পিস সেলাই করব, আমারগুলো করে দিবে।" তখন ওরা হাসছিল। আমি অনেক বেডশিট, আ টেবিল ক্লথ বা অনেক কিছু আমি নিজেও ব্লক করেছি আগেও। বা ব্রাশ প্রিন্টের কাজ করেছি। পুরো ঘরে অনেক আলপনা। তো এখন দেখা যায় কি সময় ম্যানেজ করতে পারি না। আর মন মানসিকতা ঠিক থাকতে হয়। না হলে কিন্তু আম রং তুলির কাজ করা যায় না, মন যদি ঠিক না থাকে। তো এদিকে এই চুলায় যেগুলো বসিয়েছি এখানে ১ কেজি চাল আর বাদবাকি সরঞ্জাম। তো এই চুলায় তো মোট কথা ৩ কেজি চালের করে একেকবার করে বসানো হচ্ছে আরকি। ৩ কেজি চালের সাথে অন্যান্য সবকিছু উপকরণ দিয়ে। তো এই তো এভাবে করে আরগুলো বসিয়ে দিলাম। আর এগুলো হোক, এখন আমি এদিকে গেঞ্জিটাকে উল্টালাম। আর আমার সাথে আয়াত সোনা চলে এসেছে। ২ জনে তাড়াহুড়ো করে কাগজটা উঠিয়ে নিচ্ছি। আয়াত বলছিল, "মেজো ভাইয়া তুমি আজকেই গোসল করে এই গেঞ্জিটা পরবে।" আয়াতের আবার কোনো কিছুর তর্স হয় না। ওর কথা হচ্ছে নিয়েছি তো পরে ফেলি। নতুন কোনো কিছু যে রেখে দিব ওর এটা ধৈর্য হয় না। আলিফ যেমন নতুন কিছু নিলে রেখে দেয়, আস্তে ধীরে পড়ে। কিন্তু আয়াত বলল, "না, নতুন পরে ফেলতে হবে।" তো এই তো এভাবে করে এক পাতিল খালি করে নিচ্ছি। আর একটা বড় গামলার মধ্যে এগুলোকে ছড়িয়ে দিচ্ছি যেন একটু তাপটা বেরিয়ে যায় আরকি। দেখা যায় কি যেগুলো নিচের দিকে থাকে সেগুলো গরমে আরেকটু বেশি ফুটে যায়। সেজন্য এগুলোকে একটু ছড়িয়ে দিলে ভালো হয়। তো এই তো আরেক পাতিল খালি করে নিচ্ছি। এরকম করে ৩-৪ ব্যাচ করে আমি এগুলো রান্না করেছি। তো এই তো দুপুরেও কিন্তু এখান থেকেই খাওয়া হবে। তো এই ভাতগুলো কেন রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি। এগুলো আকবরিয়া মসজিদের যে আন্ডারে এতিমখানাটা আছে, সেই এতিমখানায় আমি কিছু ভাত দিব। মা-বাবা, শ্বশুর-শাশুড়ি বা খালা-মামা, মুরব্বিদের সবার নাম নিয়ে একটা ফাতিহা দিলাম আরকি। তো সেই ফাতিহার ভাত এগুলো। তো আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছি। আগে আরও বেশি করতাম। এখন আ একটু কম দিতে পারছি। তো যার অবস্থান অনুযায়ী কিন্তু সেভাবেই করতে হয়। এগুলোতে কোনো চাপ বা প্রেশারের কিছু নেই। তো এদিকে জুমার নামাজ পড়ে এসে, আজকে শুক্রবার, জুমার নামাজ পড়ে এসে আয়াত কি দুষ্টুমিটা করছে, "ভাত দাও তাড়াতাড়ি।" তো আমি সালাদটা কেটে নিয়েছি। ওর জন্য কিছু মুরগির মাংস এক্সট্রা তুলে রেখেছি। সেগুলো দিয়েই ও বিরিয়ানি খাবে। তো এদিকে এগুলো আরেক ব্যাচ। ১ম এ ১ গাবলা কিন্তু রান্না করে সেগুলো আ টেবিলে রেখে দিয়েছি। এগুলো আরেক গাবলাগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো যারা আজকে আমার ভিডিও ১ম দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময় দেখে নিতে পারবে। এগুলো বড় আপা গতকাল পাঠিয়েছিল কিছু মিষ্টি, আরও বেশি ছিল। খাওয়া হয়েছে আর এগুলো খাওয়া হয়নি। দুপুরে ভাত খাওয়ার পর আজান, আয়াত, আলিফ এরা বলছিল এরা এগুলো খাবে, তো ওদেরকে দিয়ে দিলাম খেয়ে নিক। তো ওরা এখান থেকে খেলো আরকি। তো এদিকে লাস্টের দিকে আমি আর পারছিলাম না পাতিল খালি করতে, খুব মেরুদণ্ডের মানে ব্যাক পেইন হচ্ছিল আরকি। তো উম আলিফকে বললাম, ও লাস্টের দিকের কাজগুলো এভাবে নিজেই করে নিয়েছে আরকি। তো এরকম পাতিলে ৩ পাতিল হয়েছিল আর ১ সসপ্যান। তো ওগুলো আলিফ, আজান, আয়াত ২ বার করে মাদ্রাসায় দিয়ে এসেছে। আমি চেয়েছিলাম দুপুরের ভাত দিতে, কিন্তু ফোন করার পর ওরা বলেছে রাতের ভাত দিতে মাগরিবের পরপর, তাই এখনই নিয়ে যাচ্ছে। তো মা-বাবাকে তো খাওয়াতে পারছি না, যারা নেই তাদেরকে খাওয়াতে পারছি না। একটু মনের সন্তুষ্টির জন্য এতিমদেরকে খাওয়ানোর চেষ্টা করছি। ছোট্ট একটা চেষ্টা আরকি। তো জানি না কতটুকু পেরেছি, কতটুকু খুশি করতে পেরেছি। তো চেষ্টা করতে অসুবিধা কি? আমি প্রায় সময় এভাবে করে দেওয়ার চেষ্টা করি। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমার সাথে থাকার জন্য। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।